নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর একটা বোট নেকের উপরে ব্যাক নেকের ডিজাইন দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু পিঠে যখন আপনারা পরবেন খুবই দারুণ লাগে। অবশ্যই একবার তৈরি করে দেখবেন পরলে বাটন দিয়ে এই ডিজাইনটা। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি আগে থেকে পিঠটা এবং লাইলিং কাপড়টা কিন্তু কাটিং করে রেখেছি, মেন কাপড় লাইলিং কাপড়। তো এখানে আমার পুট ছিল কিন্তু 7 ইঞ্চি এবং মোহরা ছিল 6.5 ইঞ্চি। গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি, যেহেতু এটা বোট নেক স্টাইলে হচ্ছে তার জন্য, এবং গলার লম্বাটাও নিচ্ছি প্রথমে 3.5 ইঞ্চি। তো এখানে যদি আপনারা গলাটা একটু ছোট করতে চান তাহলে কিন্তু 3 ইঞ্চি নিতে পারেন, তৈরি হওয়ার পর 2.5 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এটা বক্স করে নিয়েছি। এটা রেডি হওয়ার পর আমার 3 ইঞ্চি হয়ে যাবে। তো তারপরে দেখুন এটাকে রাউন্ড শেপ করে নিলাম। এরপর নিচ থেকে এরও নিচে একটা 1 ইঞ্চির মতো আমরা একটা ছাড় রাখবো। এখানে আমি খুব বেশি চওড়া করছি না, যদি এটা খুব বেশি চওড়া করতে চান তাহলে কিন্তু 1.5 ইঞ্চি নিতে পারেন। তাই জন্য আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি, খুব বেশি চওড়া করব না বলে। এবার ওপর থেকে নিচ বরাবর যতটা আপনাদের পিঠের লেন্থ থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করবেন। তো টোটাল এখানে আমার 10.5 ইঞ্চি হয়েছে। রেডি হবার পর 10 ইঞ্চি এটা আমার হয়ে যাবে পিঠটা। এবার এখানে একটু চওড়া খেলানো করব বলে আমি নিচের দিকে 4 ইঞ্চি নিয়েছি এবং ওপরের দিকে আমি 3.5 ইঞ্চি রেখেছি। এবার দুটো দাগকে এখানে প্রথমে পুরো মিলিয়ে দেব। মিলিয়ে দেবার পর এবার এখানে আমাদেরকে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। তো ওপর দিকে জাস্ট রাউন্ড করে দেবো এবং নিচের দিকে যেরকম বক্সটা আছে সেরকমই কিন্তু স্ট্রেট থাকবে। তো এখানে আমি একটু খেলানো করব বলে আমি দাগের বাইরে নিয়ে গেছি। আপনারা যদি দাগের বাইরে না নিয়ে যেতে চান কোনো অসুবিধা নেই, শুধু ওপরের দিকটা রাউন্ড শেপ করে দেবেন এবং নিচের দিকে যে বক্সের চৌকাটা আছে সেটা কিন্তু থাকবে। তো এবার দেখুন পুরোটা আমার এখানে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কত সহজে কিন্তু এখানে দাগটা দিয়ে দিলাম। এবার ড্রয়িংটা করে নিয়েছি। এবার পুরো এই হুবহু মাপে মেন কাপড় লাইনিং কাপড় কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ঠিক এমনটা দেখাচ্ছে। এবার দেখুন এখানে আমাদেরকে আগে থেকেই পল্লী বাটন তৈরি করে রাখতে হবে। তো পল্লী বাটন সঠিক নিয়মে কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু ভিডিও অলরেডি আমি দিয়েছি, যারা দেখেনি দেখে নেবেন। আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে দেখুন মেন কাপড়। তো মেন কাপড়ে বসিয়ে তারপরে কিন্তু আমি লাইনিং কাপড় বসিয়ে পুরোটা উল্টে নেব। তার জন্য দেখুন এটা হচ্ছে মেন কাপড়ের সোজা দিক। এরপর আমি কতটা দূরত্বে পল্লী বাটনগুলো বসাবো সেটা কিন্তু এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘন ঘনও বসাতে পারেন, আপনারা চাইলে 1 ইঞ্চি ছাড়াও কিন্তু বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু 1 ইঞ্চি ছাড়া বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি ঠিক যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেভাবেই করবেন। এবং দেখুন পল্লী বাটনের যে মুখটা মানে বন্ধের মুখটা সেটা কিন্তু বাইরের দিকে আছে এবং ভেতরের দিকে কিন্তু মানে বাইরের যে মানে অংশ যেগুলো আমরা কেটে বাদ দেবো সেই অংশগুলো আছে। একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর এভাবে পল্লী বাটন তৈরি করলে মানে খুব কিন্তু বসাতে একদমই অসুবিধা হয় না। এটা কিন্তু আমার কোনো স্পিড দেওয়া নেই, কিছু দেওয়া নেই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সহজেই বসে যাচ্ছে। তো আপনাদের যদি একটু অসুবিধা হয় আপনারা কিন্তু ধরে ধরে বসিয়ে নেবেন, একদমই তাড়াহুড়ো করবেন না। তো আমি যেভাবে পল্লী বাটন দেখেছি সেভাবে কিন্তু অবশ্যই তৈরি করলে এই সমস্যা আর আপনাদের হবে না। অনেক সময় অসুবিধা হয় পল্লী বাটন সেলাই করার সময়। তো দেখতে পাচ্ছেন পুরোটা আমি বসিয়ে নিয়েছি, ঠিক এমনটা দেখাচ্ছে। এবার এক্সট্রা যদি কোনো কাপড় থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর এর মাপে ওপরে লাইনিং কাপড়টা বসাবো, বসিয়ে পুরো ধার থেকে একদম এই মুখে এগুলো সেলাই কিন্তু করে নিতে হবে 2 সুত করে গ্যাপিং দিয়ে। মানে যেই সেলাইটা আপনারা এক্ষুনি পল্লী বাটন বসানোর জন্য করেছেন ঠিক তার ওপর থেকে কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু পল্লী বাটনের মানে এক্ষুনি যে সেলাইটা করছেন সেই সেলাইগুলো কিন্তু দেখা যাবে না। এটা কিন্তু একটু মনে করে আপনারা দেখে সেলাইটা করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। আর অবশ্যই ভিডিওটার একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখুন পুরোটা কিন্তু আমি যে সেলাইটা করেছি ঠিক তার ওপর দিয়ে কিন্তু পুরোটা সেলাই এখানে আমি করে নিচ্ছি। আর একদমই টানা হিচড়া করবেন না, তাহলে কী হয় কাপড় কিন্তু বেড়ে যেতে পারে। আর আপনারা অবশ্যই পিন লাগিয়ে কিন্তু কাজটা করবেন, তাহলে খুবই সুবিধে হবে। তো দেখুন আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। এরপর দেখুন এই যে চৌকো বক্সটা হালকা করে কেটে নিতে হবে, তাহলে কী হয় যখন উল্টাবো লাইনিং কাপড়টা কোনো অসুবিধা হবে না। তো পুরোটা কিন্তু আপনারা হালকা হালকা করে কাটিং দিয়ে দেবেন। এরপর দেখুন এই কাটিং দেওয়ার পর এই যে পুরো লাইনিং কাপড়টা আছে এই ফাঁক থেকে পুরো অপর সাইডে কিন্তু আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লাইনিং কাপড়টা সহজে উল্টানো হয়ে যাবে এবং আমাদের ওপরে মেন কাপড়টা রয়ে যাবে। তো দেখুন দেখতে পাচ্ছেন এটা উল্টানোর পর ঠিক এমনটা দেখাচ্ছে। এবার এর ওপর থেকে একটা ফিনিশিংয়ের সঙ্গে আমাদেরকে চাপ সেলাই করে নিতে হবে। তো এটা কিন্তু ধরে ধরে ফিনিশিংয়ের সঙ্গে আপনারা করবেন, তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে সেলাই করছি আপনারা
আপনারাও ঠিক সেভাবেই কিন্তু সেলাইটা করে নেবেন, তাহলে ফিনিশিং খুবই সুন্দর হয়। তো দেখুন পুরোটা এখানে সেলাই করে নিয়েছি, কত সুন্দর পিঠের ডিজাইন এসেছে দেখতে পাচ্ছেন। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বুঝতে পেরেছেন? তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এবার জাস্ট টেকিং দিয়ে দিলে রেডি হয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।